ইয়ানহা আনিল ফাহশা, তিনি ফাহিশা থেকে নিষেধ করেছেন। এখন ফাহিশা কি জিনিস বলেন? ফাহিশা বলতে কি বোঝা যায়? ফাহিশা কাকে বলে? ফাহিশার এক নম্বর রূপ হলো 14 ফেব্রুয়ারি। এই যে আজকে কয় ফেব্রুয়ারি, এটা হচ্ছে প্রথম রূপ। আরেকটি ফাহিশার রূপ হলো আপনি যত রকমের ছেলে মেয়েদেরকে দেখবেন অশ্লীল কথা, অশ্লীল কাজ দেখবেন। রাস্তা দিয়ে কিছু ছেলে মেয়ে আসতেছে, স্কুলে যায়, মাদ্রাসায় যায়, কিছু বখাটে ছেলেপেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, থাকে না? থাকে। তারা কি করতে চায়? খোঁজ নিতে চায়, এই মেয়েটা কার মেয়ে, এই মেয়েটা তো সুন্দরী কেন, বিভিন্নভাবে তাকে ক্রিটিসাইজ করতে চায়। আপনাদেরকে মনে রাখতে হবে, এগুলো ফাহিশা থেকে শুধু ইমামের দায়িত্ব নয়, পুরো সমাজবাসীর দায়িত্ব ফাহিশাকে প্রতিহত করা। কথা বলেন ঠিক কিনা? এটা কি শুধু ইমামের দায়িত্ব আর মসজিদ কমিটির দায়িত্ব? এটা সবার দায়িত্ব। কোনো সমাজে কোনো ব্যক্তি যেন এইরকম কোনো ফাহিশা কাজের মধ্যে না থাকতে পারে, এটা আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। এই অশ্লীলতার লেটেস্ট ভার্সন যেটা, সেটা হচ্ছে শরীফ থেকে শরীফা। আপনারা গত বছর গল্প শুনেছেন, সেটার লেটেস্ট ভার্সন হচ্ছে LGBTQ এবং বিভিন্ন ধরনের হিজলা সিস্টেমের সেজে মূলত 3 সন্তানের বাবা, 4 সন্তানের বাবা, সে মনে করতেছে আমি মহিলা। বলেন নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে ফাহিশা। এই ফাহিশার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই বস্তুত হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, হে নবী তুমি বলো আমার রব অশ্লীল কোনো কথা বা কাজকে তিনি হারাম করে দিয়েছেন। নিশ্চয়ই যত প্রকাশ্য আছে, যত গোপনীয় আছে, গোপনে প্রকাশ্য সমস্ত অশ্লীলতা আল্লাহ হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে ফেসবুক খুললেই, মিডিয়া খুললেই এই অশ্লীলতা নানান মোড়কে, রাস্তার মোড়ে মোড়ে অশ্লীলতার আজকে ছড়াছড়ি। দেখবেন আমাদের এই বাংলাদেশের সংস্কৃতির নামে অশ্লীলতা ছড়ানো হয়, আমাদের এই বাংলাদেশে ফ্যাশনের নামে সংস্কৃতি ছড়ানো হয়, এই বাংলাদেশে বিনোদনের নামে সংস্কৃতির নামে, এই বাংলাদেশে খেলার নামে সংস্কৃতির নামে, এই বাংলাদেশে ফুটবল বলেন আর ভলিবল বলেন, যা কিছুই বলেন না কেন, প্রত্যেকটা খেলার নামে আজকে অশ্লীলতা সমাজে আছে নাকি নাই? আছে। খেলতেছে ছেলেরা বিকেলবেলা রাত 12টা বাজে নাচানাচি করে, ডিজে নাচানাচি। কি এগুলা? কে করতেছে এগুলা? আমাদের ছেলেরাই করে অশ্লীলতা। এটা আল্লাহ নিষেধ করেছেন। এরপরে শুধু তাই নয়, উপন্যাসের নামে, সিনেমার নামে, আপনার ছবির নামে, মুভির নামে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন আমাদেরকে যে বিভিন্ন কিছুর নামে সমাজে অশ্লীলতা আছে। শুধু তাই নয়, এই পর্দাটার নাম দিয়েছে রূপালী পর্দা। মুভি, সিনেমা পর্দার নাম কি আপনারা দেখেন না? খবর পত্রিকায় কি দাম দেয়? রূপালী পর্দার খবর। আসলে মূলত এখানে কি রূপের কিছু আছে? ঠিকই আছে, রূপ আছে, অশ্লীল রূপ, কিন্তু রূপ স্বর্ণ যেটা বোঝায় তার চেয়ে নিকৃষ্ট জিনিস আর কিছু হয় না, অথচ নাম দিয়েছে রূপালী পর্দা। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের ছেলেমেয়েদেরকে বিরত রাখতে হবে। নচেত ভার্সিটির টয়লেট থেকে যা বের হয় এটা ফাহিশা ছাড়া অন্য কিছুর মাধ্যমে সম্ভব নয়। বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা পছন্দ করে, যারা ভালোবাসে যে ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিবে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে শাস্তি রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। আর আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 3টি আদেশের পরে প্রথম নিষেধ আল্লাহ কিসের করেছেন? অশ্লীল কথা, অশ্লীল কাজ, অশ্লীল কোনো কিছু দেখলে এটা আল্লাহ বারণ করতে বলেছেন। এই দায়িত্ব কার? সমাজের সবার।